আগে আপনি আমাকে বলুন তো, যে বর্তমানে মর্তলোকে আপনার পূজার কি প্রচার আছে? কয়েকজন অতি সাধারণ কারিগর শ্রেণীর মানুষ আপনাকে অর্ঘ্য প্রদান করে। সেখানে বণিক শ্রেষ্ঠ চন্দ্রধর আপনার পূজা করছিল বিশ্বকর্মা। তার পূজা আপনি গ্রহণ করলেন না। আপনার এই আচরণে আমি অতি আশ্চর্য বোধ করছি দেব। চন্দ্রধর বণিক, তবে তার হয়ে আপনি আমাকে অনুরোধ করতে এসেছেন? না দেব, আমি আপনার কাছে কোনো অনুরোধ নিয়ে আসিনি। মর্তলোকে যাতে আপনার যোগ্য সমাদর হোক, সেটাই আমার একান্ত কাম্য। চন্দ্রধর বণিককে বিভ্রান্ত করেছে ওই কুচক্রী মনসা। চাঁদ তো অতি নিষ্ঠা ভরে আপনার পূজা করছিলেন। পূজা সমাপ্ত হতে দেয়নি ওই মনসা, আর তার জন্য আপনি ক্রুদ্ধ হয়ে গেলেন, আর ক্রুদ্ধ হয়ে এত বড় একটা সুবর্ণ সুযোগ হারিয়ে বসলেন। একবার ভেবে দেখুন দেব, চন্দ্রধর বণিকের অভীষ্ট পূরণ হলে সবচেয়ে লাভবান হতেন আপনি। কিন্তু কিন্তু কি উপায় দেবী? প্রথমত বণিক শ্রেষ্ঠ চন্দ্রধর বণিক আপনার পুজো করবে দেব। তার সূত্রে সমস্ত বণিক সমাজ আপনাকে তাদের আরাধ্য দেবতা হিসেবে মানতে বাধ্য হবে। যুগে যুগে আপনার সৃষ্টির কথা বলবে লোকে। এরকম একটি সুবর্ণ সুযোগ আপনি হারাবেন না বিশ্বকর্মা। আমার কথাটা একবার বিচার করে দেখবেন বিশ্বকর্মা। হ্যাঁ রে রাঙা, ভিনগা থেকে আমাদের কজন কুটুম আসবে বল দেখি। তাদের শয্যার ব্যবস্থা করতে হবে তো, আর যে সময় নেই রে। মা ঠিক করে কিছুই কইতে পারছে না। ওই কোণের ঘরটা বরং খালি করে চলো। হ্যাঁ মা, বলছিলাম কি বউ, কাল থেকে তো আমাদের হলুদ কোটা শুরু হচ্ছে। তা 5 জন তো আসবে ভিটে, তাদের যেন আপ্যায়নে কোনো ত্রুটি না হয় সেটা কিন্তু দেখিস। ও ভালো কথা, সাইকে বলবি একটু ময়রাকে খবর দিতে, তবে কাল যেন কিছু মিষ্টি পাঠিয়ে দেয়, আর কালকে এসে যেন ওই ভেনের ব্যবস্থাটা করে যায়। ঠিক আছে। ও বউরা শোন, কালকে তো সব আসবে হলুদ কোটার জন্যে। হামাল দিস্তে শিলনোড়া এগুলো সব ধুয়ে রাখিস, কাল সময় পাবি নে সকালবেলা। বেহুলা, 7 সকালে যেন চান করতে ছুটিস নে। হলুদ কোটা হলে তারপর স্নানে যাবি। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ না, এমন শুকনো মুখে দাঁড়িয়ে আছিস কেন? আজ বাদে কাল তোর বিয়ে হয়ে যাবে, সৌর ঘরে চলে যাবি, তখন তো আমাদের কেবল এই শুকনো মুখটাই মনে পড়বে। কই গো, ও জননীরা, দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। শুনলুম এ বাড়িতে নাকি হলুদ কোটা আছে। দেখো আমি হলুদ নিয়ে এসেছি। ও মা, তুমি কে গো? তুমি কেমন করে জানলে? ও মা শোনো, এ কথা কে জানে না বলো দেখিনি। এই দেখো দেখো কেমন সুন্দর বেছে বেছে এনেছি সব হলুদ। বলি কোনের গায়ে যে হলুদ পড়বে সে কি আর যে সে হলুদ হলে চলবে? একবারটি দেখো না মা। অনাথ বউ, নিয়ে এনে দেখিনি, কষ্ট করে এনেছে। নাও না। হ্যাঁ মা, ওই বুঝি কোনে? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, মুখটা একটু ভালো করে দেখি। হ্যাঁ দেখি, হা 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 হা, কেমন চাঁদপানা মুখখানি দেখো। সুখে থাকো মা, সোয়ামী সোয়াগিনী হও। তুমি কে মা? তা হলুদ বাটি একটু সাবধানে রেখো। হ্যাঁ দেখো যেন কারো ছোঁয়াছুঁই না লাগে। হ্যাঁ
চলি গো মায়েরা। দেবী পার্বতী ঠিকই বলেছেন, সমগ্র বণিক সমাজ যদি আমার আরাধনা করে তাহলে আমার অভীষ্ট পূর্ণ হবে, আর এক আশ্চর্য স্থাপত্যের নিদর্শন রেখে যেতে পারবো এই মর্তলোকে। তোমার মনস্কামনা পূর্ণ হবে চন্দ্রধর। আমি নির্মাণ করছি সেই অত্যাশ্চর্য নিশ্ছিদ্র কক্ষ, এক লৌহ বাসক, যার চতুর্দিকে সূচক্র জায়গাও থাকবে না। তোমার সন্তান ওই লৌহ বাসরে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। মনসা সেখানে তার কোনো নাগিনীকে প্রবেশ করাতে পারবে না। এই যে অবিশ্বাস্য ঘটনা, নিশ্চিদ্র ভাসুর ঘর। বড় ঠাকুর মশাই, আমি চাই স্বর্গলোকে স্থপতি দেব বিশ্বকর্মার পুজো হোক এই চম্পক নগরীতে। তিনি কৃপা করেছেন বলেই আজ আমার অভীষ্ট সিদ্ধ হয়েছে। আমার একটি অনুরোধ সমস্ত বণিক সম্প্রদায়ের কাছে, তারা যেন স্বর্গলোকে স্থপতি দেব বিশ্বকর্মার আরাধনা করেন। জয় বিশ্বকর্মা জয়। জয় বিশ্বকর্মা জয়, জয় বিশ্বকর্মা জয়, জয় বিশ্বকর্মা জয়। এবার তুমি কি করবে মনসা? নিশ্চিদ্র লৌহ বাসর ঘরে কেমন করে প্রবেশ করবে তুমি? সর্বনেশে কাণ্ড গো, যেমন এই প্রথমবার এই কাণ্ড দেখি। সকল ভিটের হলুদে ছাতা পড়ে গেল গা, এ আবার হয় নাকি?